রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আমি হুমায়রা নীলা, সেরা রাঁধুনি 1418। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না এই বই থেকে আমি আপনাদেরকে করে দেখাবো বেগুনের দোলমা। বেগুনের দোলমা রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: বেগুন বড় 6টি, তেল 1 কাপ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তেঁতুলের রস 2 টেবিল চামচ, টক দই 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, 5 ফোড়ন সামান্য, লবণ স্বাদমতো। বেগুনের দোলমা রান্না শুরুতে বেগুনগুলো মাছ বরাবর ফালি করে কেটে মাঝখানে নরম অংশ চামচ দিয়ে তুলে নিন। এখন বেগুনে সামান্য লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিন। অন্যদিকে বেগুনের মাংসল অংশেও স্বাদমতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেখে নিন। এ পর্যায়ে মাখানো পুর বেগুনের খোলে ভরে নিন। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে বেগুনগুলো 2 পাশ ভালোভাবে ভেজে তুলে নিন। এবার ওই প্যানে আরও আধা কাপ সরিষার তেল দিয়ে তাতে সামান্য 5 ফোড়ন, 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিন। এছাড়াও 1 চা চামচ করে জিরার ও ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিন। মশলা কষে তেল উপরে উঠে আসলে তাতে 2 চা চামচ চিনি দিয়ে ফেটিয়ে নেয়া 1 কাপ টক দই দিয়ে মিশিয়ে ভালোভাবে কষান। কষানো হলে ভাজা বেগুন দিয়ে 5 থেকে 7 মিনিট জাল দিন। পানি টেনে এলে 4 চা চামচ তেঁতুলের রস দিয়ে নামান। এখন পরিবেশনের পাত্রে বেগুনের দোলমা দিয়ে সাজিয়ে গরম গরম পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন। বেগুনের দোলমা তৈরি হয়ে গেল বেগুনের দোলমা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই তৈরি করে খেতে হবে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না।